নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনাড়ি হয় একটা পুরুষকে কেন একটা সংসারকে শেষ করে দিতে পারে? বলুন না মা, ঠিক নয়? আচ্ছা, রাত 12টার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানুক, পাশে শুয়ে থাকা স্ত্রী জানবে না? হ্যাঁ বলুন না, জানবে না? একদিন জানবে না, দুদিন জানবে না, 3 দিনের দিন জানবে না? আচ্ছা, স্বামী যদি চুরি করতে যায়, স্বামী যদি চোর হয়, স্ত্রী যদি জানতে পেরে হাতটা ধরে বলে, কেন যাচ্ছ গো? এত আগুন লেগেছে পেটে, তোমার আমার হাত পা নাই, আরেকজনকে কষ্ট দিয়ে কেন কেড়ে খাবো? না না, আমরা কর্ম করব, যেটুকু জুটবে নুন সাকন্য নুন অন্ন আমরা খাবো। আমার তো গয়না লাগবে না, শাড়ি লাগবে না গো, তুমি সৎ পথে থাকো, ভালো থাকি আমরা। এই কথাটা বলার মেয়েদের অভাব হয়ে গেছে, যার জন্য বাবা সংসার এমন হচ্ছে। সংসার সুখী হয় রমণীর গুণে, যদি নিষ্ঠাবান স্বামী থাকে তার সঙ্গে। হরিব। সংসার মানে কি শুধু চাওয়া পাওয়া? না না না, এর ঊর্ধ্বে কিছু আছে। সংসার হয় ধর্ম সাক্ষী রেখে। সংসার যার হাত ধরেছেন তার সঙ্গে ভজনের পথটা জেনে নিন। কৃষ্ণময় সংসারের কি আনন্দ, একবার করে দেখুন না মা। তখন এই স্বার্থ নিয়ে মানুষ মাতামাতি করবে না। জানবেন, কাগজিতে রস যতক্ষণ থাকে কাগজির খুব সম্মান। রস যদি কাগজির বেরিয়ে যায় তা কাগজির হয়ে গেল, পাতের পাশে জায়গা পাবে না, কাগজি পাতের পাশে ফেলে দেবে। এই জাগতিক জগতে রক্ত যখন গরম সবাই নরম, পকেট খালি সবাই দেয় তালি। হরি বল। তাই এই দুর্বৃত্ত মনের দুর্বৃত্তকারী প্রবৃত্তিটাকে পূরণ করার জন্য নিজের এত সুন্দর মন্দির নষ্ট করবেন না, এত সুন্দর দেহটা নষ্ট করবেন না, এত সুন্দর প্রাপ্ত জীবনের সময়গুলো মূল্যবান নষ্ট করবেন না। কি রাধে রাধে। জীবন সুন্দর হোক, এটাই তো প্রার্থনা। বিয়ের প্রথম প্রথম স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বলে না, কোথায় যাবে গো? মানে কোথায় যাবো? কাজে যাবো। আজ আমার মন খারাপ, আজ কাজ করতে যেতে হবে। কি প্রেম! তুমি জানো না, তোমাকে 1 সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধড়ফড় করে। আর যখন 30-40 বছর হয়, ওই গল্প থাকে, তখন কি বলে? মতির ছন্ন, চোখের সামনে গুড়গুড় করছো কেন? তোমাকে দেখলে গা পিত্তি জ্বলে। যাকে না দেখলে থাকা যায় না, তাকে দেখলে গা পিত্তি জ্বলে। কি ভালোবাসায় হয়? তাহলে এটা বোঝাপড়া হতে পারে, কামনা বাসনা তৃপ্তি হতে পারে, হরি বল, কিন্তু ভালোবাসা নয়, প্রেম নয়। হরি বল। যার সঙ্গে হাত ধরেছে তার সঙ্গে ভজনের পথটা জেনে নেই। কারণ এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। ভগবান হচ্ছেন এই দেহের মালিক। তাহলে যার জন্য এত কিছু প্রাপ্তি, তার প্রতি যদি ভালোবাসা না জাগে, বাকি সব ভালোবাসা তুচ্ছ হয়ে দাঁড়ায়। কি মা? রাধে রাধে। সহস্রার পদ্ম হয় সহস্রিক দল, মধ্যে তার রামের স্বর্গলোক মন্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল নাকি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে। নাভের নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এর মধ্যে 14 হয়েছে প্রধান। এই 14 বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবিধি রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে, দেবলোকে মানে। হরি 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 বল। জানাবে কে? সদ্গুরু। আমি লক্ষ্য করুন, গুরু বলি নাই, আমি বললাম সদ্গুরু। পাড়ায় পাড়ায় এখন গুরু পাবেন, কিন্তু সেই গুরু কতটা আপনার আধ্যাত্মিক উন্নতি করাতে পারবে আমি জানি না। ওই জন্য সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়, জীবন সুন্দর হয়। রাধে রাধে। আপনাদের মন সুন্দর হোক, আপনাদের ধর্মের সংসার সুন্দর হোক, আপনার সংসার কৃষ্ণময় হোক, এই প্রার্থনা গোবিন্দের চরণে জানায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ কি হয়? আপনি আমার মাতৃতুল্য, আপনি শাশুড়ি মা, আপনি আমার চরণ ধরছেন কেন? আমার স্বামীর মাথা কাটা গেছে, আপনি 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 কৃপা করে রক্ষা করুন।
শিবের কাছে তো সবাই জায়গা পায়, পাই না? দক্ষ রাজার মাথা কাটা গেছে, মা প্রসূতি এসে শিবের কাছে ধর্ণা দিচ্ছে, কৃপা করে বাঁচা। ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, भोले बाबा की जय, भोले शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, त्रिपुरारी की जय, करुणारी की जय, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी, बोलिए महेश्वर की भंडारी तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी प्रभु जन जन के हितकारी। जब सागर मंथन होने लगा, हल विश्व आने लगा, जब सागर मंथन होने लगा, तब हलहल विश्व था निकला, सीधे ऐसे बड़े उपकारी, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी शिवाय शंकराय कारणेभ्यो विवेकया विचारागति परमेश्वर ध्याये नित्यं महेशं जगद्गिरिनिभाचारु चक्रावंशं रत्नाकल्पोजनाङ्गं परशुमृगभराभीति तस्सङ्गन्धन्यं पद्मासिनं समन्तं स्तूममरगणैर्व्याघ्रकीर्तिं मशालं विस्मादं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। বলুন মহাদেব কি जय। বাহ, কি সুন্দর জয় দিলেন, কত ভালো লাগলো। আর এখন বাঙালিদের ভাবনাটাই দেখুন, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। হ্যাঁ, ফেসবুক ইউটিউবে দেখবেন ঘুরে বেড়াচ্ছে একটা ছবি, বাবার ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে গাঁজা ফুঁকছে, আর সবাই ওই ভিডিওটা লাইক করছে আর বলছে বাহ আমরা বাবার ভক্ত, আমরা গাঁজা খাবো তবুও থাকবো শক্ত। আরে বাবা রে, বাবার ভক্তরা শিব গাঁজা খায় কোন শাস্ত্রে আছে? লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, রুদ্রাষ্টকম, শিব তাণ্ডব স্তোত্রম কোথায় আছে? কোন শাস্ত্রে নাই। তাহলে এটা পায় কোথায়? শিবকে গাঁজা ঘোড়ার মদ ঘোর বানিয়েছে তারা, যারা স্বার্থ সিদ্ধি করার জন্য সবকিছু করতে পারে তারা। এটা আপনাকে বুঝে নিতে হবে। শিব আপনার, শিব আমার, শিব সবার। তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, তার মতো পবিত্র হৃদয়ের অধিকারী আর কারো নাই, তার মতো পবিত্র গৃহস্থ আর কেউ নাই, তার মতো ত্যাগী আর কেউ নাই। তিনি গাঁজা খেয়েছিলেন। সমুদ্র মন্থনের হলাহল বিষ যেদিন প্রভু ধারণ করেছিলেন, সেদিন গাঁজা পাতা বা ভাং পাতাকে বলা হয় ভেষজ ওষুধ। সেই ওষুধ বেটে সেবনের জন্য দেওয়া হয়েছিল, জ্বালার নিবৃত্তির জন্য, নেশা করার জন্য নয়। হোমিওপ্যাথি ওষুধ যারা খান তারা কি হোমিওপ্যাথি খান মানে নেশা করেন নাকি? হ্যাঁ, ওখানেও তো কিছু মেশানো আছে। যেটুকু মেশালে মঙ্গল হবে মানুষের সেটুকু দেওয়া আছে, আর তার সীমিত পরিমাণ ব্যবহার মানুষের রোগ থেকে মানুষকে বাঁচায়। নেশা করে না কেউ। শিবকে নেশাখোর বানিয়ে দিল, শিবকে মাতাল বানিয়ে কত কত মন্দিরে মদ দেওয়া হয় জানেন? কাশী বিশ্বনাথ মন্দিরের আগে কাল ভৈরব মন্দিরে কেন দেওয়া হয়? তার একটা তত্ত্ব আছে। কালীর চরণতলায় যে শিব থাকে তার নাম মহাকাল। মহাকাল মানে কালকে যিনি নিয়ন্ত্রণ করেন, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন। সময়কে বলা হয় মাতাল। কেন জানেন? মাতালের যেমন ঠিক নাই, রাতে একজনকে যদি কিছু বলে দেয় সকালে আর মনে থাকবে না। তাহলে সময়ের যেমন কোনো ঠিক, মানে মাতালের যেমন কোনো ঠিক নাই, তেমনি সময়েরও কোনো ঠিক নাই। কাকে রাজা করবে কালকে আর কাকে ভিখারি করবে সময়ের কোনো ঠিক নাই। তাই যেহেতু সময়কে বলা হয় মাতালের মতো, সেই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন মহাকাল, সময়ের অধিকর্তা, তাকেও মাতালের সঙ্গে তুলনা করে অনেকে মদ নিবেদন করে দেয়। কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত সেটা আমার জানা নাই। তবে ভোলানাথকে সিদ্ধি বাটা দেওয়া হয়। এই সিদ্ধি বাটা শুধু শিবকে নয়, অনেক পূজাতে উপকরণ হিসেবে লাগে। ওটা তো নৈবেদ্য, ওটা তো ঔষধি উপকরণ রূপে ব্যবহার করা হয়। কখনো শিবের চরিত্রে কলঙ্ক দেবেন না। নাম পরে ভোলা, ভাং খায় চেলা, চেলাতে ভাং খাবে আর শিবের নামে কলঙ্ক দেবে? আপনি ভাং খাবেন, গাঁজা খাবেন, না মদ খাবেন, না বিষ খাবেন, আপনি খান, কিন্তু আমার শিবের চরিত্রে যেন একটু কলঙ্ক না পড়েনি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। সেই ভোলানাথ বললেন বেশ বেশ বেশ, আমি দেখছি, আমি ঠিক করে দিচ্ছি। কে আছো? যাও
দক্ষ রাজার মাথাটা কাটা গেছে, সে অহংকার করেছিল, তার শিক্ষা হয়েছে, এবার মাথাটা এনে দাও। দেবতারা বলে যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, শিব হিন্দুকের মন দেব না, দেব না। মাথা দেব না, যে মুখে শিব নিন্দা করে সেই মাথা দেব না। শিব দেখছে মহা বিপদ, তাহলে মাথা যদি না পাই, দক্ষ রাজার মাথাতে কি মাথা বসাবো কিছু খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত একটা ছাগলের মাথা এনে বসিয়ে দিলেন দক্ষ রাজার মাথার জায়গায়। আচ্ছা ছাগল কেন? রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, ঘোড়া কিছু নয়, কি ছাগল কেন? ওই ছাগল একটা ডাক ডাকে, ওই ডাকটা অহংকারের ডাক। কি ডাকে বলুন তো, বলুন বলুন বলুন। হ্যাঁ, মে মে, ভালো হলো আপনারা দেখিয়ে দিলেন, আমি দেখালে আবার বলতেন কৃষ্ণদাস ছাগল। মে মে মানে আমি আমি আমি, এই আমি আমি যারা করে তারা বড় অহংকারী। এই রাস্তাটা আমি করিয়ে দিয়েছি। এই যে হরিনাম দেখছেন কৃষ্ণদাস ভাই, এর জন্য আমি আর কি, আপনি করছেন খুব ভালো। এ হাত দিলে এই হাত জানবে না, তবে হবে দান। জানবেন দানের ব্যাপার আপনি জানবেন, জানবেন আপনার চিন্তামণি যদি জগৎকে জানান কোনো পুণ্য লাভ হবে না। হরি বল। রাধে। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে রে মোনা, বারে বারে আমার আশা হবে না। অহংকারে বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে তোমার বিচার করিবে সেই দেব তাই। বিচার করিবে সেই দেবতা, তার কাছে থাকে ছুটি কিছু ছবে না। বারে বারে আমার আশা হবে না। রে মোনা, বারে বারে আর আশা হবে না। রে মোনা, বারে বারে আর আশা হবে না। এদিকে দক্ষ রাজার অহংকার চূর্ণ হলো, কিন্তু শিব এসে যখন সতীর দেহ দেখলো, সতীর দেহটা দেখে শিব থাকতে পারলো না, সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলো। তবে একটা জয় বন্ধ করতে হবে, যেটা আপনারা জল ঢালার সময় বলেন, এই গাজনে বলবেন, শিবরাত্রিতে বলেছেন, বড় বড় উচ্ছে বাবার মাথা গুচ্ছে, হ্যাঁ, রোডে কত বাম্পা বাবার কত টেম্পা, রোদে কত বালি বাবার কত শালি, বাবা গেল বোম্বে সিধে বীর সঙ্গে হত ছড়াগুলো। ওই বাঁক কাঁধে নেবে আর ওই বড় বড় ধ্বনি করতে করতে যাবে। আমি বলি এদেরকে, বাবা একবার তোমার টেম্পারটা দেখাও, বড় বড় টেম্পার, বাবার কত টেম্পার বাম্পার, একবার টেম্পারটা দেখাও। পায়ে ছাল তুলে দিচ্ছে, কিন্তু হতভাগা দল, কার কাছে শিখেছে কে জানে। আমি এগুলো মুখস্থ করেছি, এগুলো মুখস্থ না করলে আমি বলবো কি করে ওদের কীর্তি। বলবেন না, অশ্রদ্ধা করবেন না। এই শ্রাবণ মাসের শেষ সোমবারে আমার সৌভাগ্য হয়েছিল কাশী বিশ্বনাথে বাবার কাছে যাওয়ার। আমি যখন বাবার কাছে গিয়ে দাঁড়াই, সেদিন ভিআইপি টিকিট বন্ধ ছিল, আমাকে 8 থেকে 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, আমি কোনোদিন লাইনে অতক্ষণ দাঁড়াইনি, কিন্তু আমার বাবা এটাই লিখেছিল কপালে। আমি লাইনে দাঁড়িয়ে যখন শেষকালে বাবার কাছে একটু গঙ্গা জল নিয়ে গিয়েছিলাম দেবার জন্য, তখন আমার চোখ থেকে জল পড়লো। আমি তখন বুঝতে পারলাম এটা বাবার ইচ্ছা, কারণ আমি যদি 500 টাকার ভিআইপি টিকিট পেয়ে যেতাম আর 15 মিনিটে জল ঢেলে চলে যেতাম, তাহলে বাবাকে দেবার মতো আমার গঙ্গা জল থাকতো, কিন্তু আমার নয়ন বাড়ি থাকতো না। আজকে ধৈর্যতে মাধুর্য এসেছে বলেই আমার নয়ন জল প্রভু আমার স্বীকার করেছে। কি তৃপ্তি আমি পেয়েছি বলে বোঝাতে পারবো না। আর সেই লাইনে দাঁড়িয়ে কতজন দেখলাম, কোথা কোথা থেকে এসেছে বাবা, আর তারা
কাঁদছে আর বলছে পার্বতী পতে হর হর মহাদেব। একজনের মুখে খারাপ কথা শুনি নাই। আমি ওখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, যত উচ্ছন্নে যাবার সব বাঙালিরাই গেছে, যত রকম বাজে ভাষা আমাদের মুখে। আগে বাংলা যা ভাবতো, ভারত তার শেষে ভাবতো